রাধারমণ জয়তী তাই গৌর হরিবোল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন এর দ্বিতীয় পর্বে আলোচিত হবে শ্লোক 90 থেকে। জয়নিতাই। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জৈছে ভজে কৃষ্ণ তারে ভজে দইছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের একটি সাধারণ প্রতিজ্ঞা যে যিনি তাকে যেভাবে ভজনা করবেন তিনিও তাকে সেইভাবে ভজনা করবেন। জানি তাই গৌর হরি বল। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যারা যেভাবে আমাকে প্রপত্তি করে সেইভাবে আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই আমার পথ অনুসরণ করে। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মাধুর্য রসে যে কৃষ্ণ প্রেম, তার প্রতিদান শ্রীকৃষ্ণ যথাযথভাবে দিতে পারেন না। তাই তিনি সেই ধরনের ভক্তদের কাছে ঋণী থেকে যান। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। শ্লোক 94। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বাড়ায় মাধুর্য। যদিও শ্রীকৃষ্ণের অসমর্থ সৌন্দর্য তার মাধুর্যের পরাকাষ্ঠা, তবুও ব্রজদেবীর সঙ্গ হলে সেই মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায়। তত্রাতি শুশুভে তাভির ভগবান দেবকীসুত, মধ্যে মণিনাং হৈমানাং মহামর কত যথা। দেবকীসুত ভগবান সর্বসৌন্দর্যের সার হলেও ব্রজদেবীর সঙ্গে তিনি সুবর্ণ খচিত মণিসমূহের মধ্যে মহামরকতের মতো অতিশয় শোভা পেয়ে থাকেন। প্রভু কহে, এই সাধ্যাবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু বললেন, এটি অবশ্যই সাধ্য তত্ত্বের অবধি, তবুও যদি আরও কিছু থাকে তা বলো। রায় কহে, ইহার আগে পুষে হেন জনে, এতদিন নাহি জানি আছয় ভুবনে। রামানন্দ রায় উত্তর দিলেন, এরও পরে আরও কিছু আছে কি না সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি।
রামানন্দ রায় বললেন, ব্রজ গোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। 99 নম্বর শ্লোকে যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্যাঃ কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তার কুণ্ড রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের তেমনই প্রিয়। এই স্থান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন, তাই তিনি অর্থাৎ গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। জানি তাই গৌর হরি বল। এই শ্লোকের অনারাধিত শব্দটির থেকে রাধা নামটির উৎপত্তি। তার অর্থ হচ্ছে তার দ্বারা ভগবান আরাধিত হন। কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের সমালোচকেরা শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নামটি খুঁজে পান না, কিন্তু সেই রহস্য এখানে উদ্ঘাটিত হয়েছে অনারাধিত শব্দটিতে, যার থেকে রাধা নামটি উদ্ভূত হয়েছে। অন্যান্য পুরাণে অবশ্য শ্রীমতী রাধারানীর নাম সরাসরিভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণে রাধারানী নামে কাউকে পাওয়া যায় না। এই গোপী কৃষ্ণ আরাধনায় সর্বোত্তমা এবং তাই তার নাম রাধা বা আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠা। তো প্রভু কহে, আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্বামৃত নদী বহে তোমার মুখে। প্রভু কি বলছেন? আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্বামৃত নদী বহে তোমার মুখে। মহাপ্রভু বললেন, এরও আগের কথা বলো। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি। মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, অন্যাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাস নৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি। তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। জানি তাই গৌর হরি বল। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে যে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। রায় কহে, তবে শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহিক উপমা। রামানন্দ রায় কি বললেন প্রভুকে? তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই, কোনো তুলনা নেই, কোনো উদাহরণ নেই।
গোপীগণের রাস নৃত্য মণ্ডলী ছাড়িয়া রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। কৃষ্ণ তাকে অন্যান্য গোপিকাদের সমতুল্য বলে গণ্য করেছেন বলে শ্রীমতী রাধারানী এক সময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান। তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তার অন্বেষণ করেছিলেন। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে নিয়ে অন্যান্য ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের সার অনুভবের প্রধান সহায়িকা, সেই শ্রীমতী রাধারানী। অনঙ্গের বাণের দ্বারা আহত হয়ে ক্ষীণ মানস ও কৃতানুতাপ মাধব যমুনার তটস্থিত বনে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করে না পেয়ে কুঞ্জ মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন। এই দুই শ্লোকের অর্থ বিচারিলে জানি, বিচারিতে উঠে যেন অমৃতের খনি। এই দুটি শ্লোকের অর্থ বিচার করলে বোঝা যায় যে এই ধরনের উচ্চারণে কি অমৃত রয়েছে, তা বিচার করলে যেন অমৃতের খনির দ্বার উন্মুক্ত হয়। শতকোটি গোপী সঙ্গে রাস ও বিলাস, তার মধ্যে এক মূর্তে রহে রাধাপাস। শ্রীকৃষ্ণ যদিও শতকোটি গোপীদের সঙ্গে রাস নৃত্য বিলাস করেছিলেন, কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করেছিলেন। সেই শ্রীকৃষ্ণ যে রাস বিলাস অর্থাৎ রাস নৃত্য বিলাস করছিলেন, সেই কথাই এখানে বারবার উল্লেখ করছেন রামানন্দ রায়। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। সাধারণ প্রেমে সর্বত্র সমতা দেখা যায়, সবার প্রতি সমান ব্যবহার, কিন্তু রাধারানীর কুটিল প্রেমে বামতা বা বিরুদ্ধ ভাব প্রকাশ পেল। সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি, সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। শ্রীমতী রাধারানী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন, তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা, তাহা বিনু রাসলীলা নাহি ভাই সীতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ এবং তার বাসনার সারভূত প্রকাশ হচ্ছে রাসলীলা, এবং সেই রাসলীলার বাসনাতে শ্রীমতী রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপনকারী শৃঙ্খলা। তাকে ছাড়া রাসলীলা শ্রীকৃষ্ণের চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না, তাই তিনি রাসমণ্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন। জানি তাই গৌর হরি বল। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পায়া, বিষাদ করেন কাম বানে ক্ষীণ হয়া। তো ইতস্তত ভ্রমণ করে কোথাও শ্রীমতী রাধারানীকে না পেয়ে অনঙ্গের বাণে ক্ষীণ হয়ে তিনি বিষাদগ্রস্ত হলেন। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ।
কি বলছেন? শত কোটি গোপীতেও শ্রীকৃষ্ণের কাম নির্বাপিত হল না। তা থেকেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণ অনুমান করা যায়। প্রভু কহে, যে লাগি আইলাম তোমায় স্থানে, সেই সব তত্ত্ববস্তু হইল মোর জ্ঞানে। এবে সে জানিলু সাধ্য সাধন নির্ণয়, আগে আর আছে কিছু শুনিতে মন হয়। প্রভু কি বলছেন? এবে সে জানিলু সাধ্য সাধন নির্ণয়, আগে আর আছে কিছু শুনিতে মন হয়। মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ববস্তু আমার জানা হলো। এখন আমি জীবনের চরম উদ্দেশ্য এবং তার লাভের পন্থা জানতে পারলাম। কিন্তু তবুও আমার মনে হয় যে তারও আগে হয়তো আরও কিছু আছে, তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে। কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্বরূপ। তুমি আমাকে কৃষ্ণের স্বরূপ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে বলো। রস কোন তত্ত্ব আর রূপই বা কোন তত্ত্ব, তাও তুমি আমাকে বিশ্লেষণ করে শোনাও। কৃপা করি এই তত্ত্ব কহত আমারে, তোমা বিনা কেহ ইহা নিরূপিতে নারে। প্রভু বলছেন, তুমি কৃপা করে এই তত্ত্ব আমাকে শোনাও। তুমি ছাড়া আর কেউই এই তত্ত্ব নিরূপণ করতে সক্ষম নয়। রায় কহে, ইহা আমি কিছুই না জানি, তুমি যেই কহাও সেই কহি আমি বাণী। শ্রী রামানন্দ রায় তখন উত্তর দিচ্ছেন, এই বিষয়ে আমি কিছুই জানি না প্রভু, আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। তোমার শিক্ষায় পড়ি যেন সুখ পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট। সুখ পাখির মতো আমি আপনার শেখানো বলি আবৃত্তি করছি। আপনি সাক্ষাৎ ঈশ্বর, আপনার নাট্যাভিনয় কে বুঝতে পারে? হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় কহাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। আপনি হৃদয়ে অনুপ্রেরণার সঞ্চার করেন এবং আমার জিহ্বা দিয়ে আমাকে বলান, আমি যে কি বলছি তা ভালো না মন্দ কিছুই আমি জানি না। প্রভু কহে, মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদে ভাসি। মহাপ্রভু বললেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, ভগবত ভক্তির তত্ত্ব আমি কিছুই জানি না। আমি কেবল মায়াবাদ রূপ দর্শনের সমুদ্রে নিরন্তর ভাসছি। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পুছিল। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হলো। আমি তখন তাকে কৃষ্ণ ভক্তির তত্ত্ব শোনাতে অনুরোধ করলাম। তেহ কহে, আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে, তেহ নাহি এথা। সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বললেন, কৃষ্ণ ভক্তির তত্ত্ব আমি জানি না, তা কেবল রামানন্দ রায় জানেন, কিন্তু তিনি তো এখন এখানে নেই। তোমার ঠাই আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। তোমার মহিমা শুনে আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমি সন্ন্যাসী বলে তুমি আমার স্তুতি করছো। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়,
যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে খুব ভালোভাবে গাঢ়রূপে জানেন, অনুধাবন করতে পারেন, তিনিই গুরু। তা তিনি ব্রাহ্মণ হন কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রই হন, তাতে কিছু যায় আসে না। সন্ন্যাসী বলিয়া মোরে না করিহ বঞ্চন, কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ কর মন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করো না। রাধাকৃষ্ণের তত্ত্ব বর্ণনা করে তুমি আমার মনকে তৃপ্ত করো। যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে, তার মন কৃষ্ণ মায়া না রে আচ্ছাদিতে। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিলে হো রায়ের মন হইল টলমল। যদিও শ্রী রামানন্দ রায় ছিলেন মহান কৃষ্ণ প্রেমিক ও মহাভাগবত, এবং যদিও কৃষ্ণ মায়া তার মনকে আচ্ছাদিত করতে পারে না, তবুও মহাপ্রভুর ইচ্ছা পরম প্রবল এবং তার ইচ্ছার প্রভাবে রামানন্দ রায়ের মন বিচলিত হল। রায় কহে, আমি নট, তুমি সূত্রধার, যেই মতো নাচাও তৈছে চাহি নাচিবার। রামানন্দ রায় কি বললেন? আমি নট আর আপনি সূত্রধার, আপনি আমাকে যেভাবে নাচাবেন আমি সেইভাবেই নাচব। মোর জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনাধারী, তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারি। হে প্রভু, আমার জিহ্বা একটি বীণার মতো, আর আপনি বীণা বাদক। আপনার মনে যেই ভাবের উদয় হয় আমি সেই ভাবই উচ্চারণ করি। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান। রামানন্দ রায় তখন কৃষ্ণ তত্ত্ব বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর স্বয়ং ভগবান, তিনি সর্ব অবতারের অবতারী এবং সর্ব কারণের পরম কারণ। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। অনন্ত যে বৈকুণ্ঠ, অনন্ত অবতার এবং অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। তার অপ্রাকৃত দেহ সৎ, চিত ও আনন্দময়। তিনি নন্দ মহারাজের পুত্র। তিনি সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি এবং সমস্ত রসে পূর্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ গোবিন্দ নামেও পরিচিত। তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দ অর্থাৎ নিত্য চেতন ও জ্ঞানময় এবং আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন।
চিন্ময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী এবং কাম বীজ দ্বারা তার উপাসনা হয়। এখানে একটু আলোচিত হয়েছে, কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। এই কাম গায়ত্রী মন্ত্র শ্রীকৃষ্ণের স্বরূপ। কাম গায়ত্রী এবং শ্রীকৃষ্ণে কোনো পার্থক্য নেই। তার 24.5টি অক্ষর শব্দের আকারে এই মন্ত্র কৃষ্ণ, সেই অক্ষর চন্দ্রের মতো কৃষ্ণচন্দ্রকে উদয় করে ত্রিজগৎ কামময় করল। এই মন্ত্রে ক্লিং কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্নঃ প্রচোদয়াৎ। কামদেব বা মদনমোহন কৃষ্ণই সম্বন্ধ তত্ত্বের অধিদেবতা, পুষ্পবান বা গোবিন্দই অভিধেয় তত্ত্বের অধিদেবতা এবং অনঙ্গ গোপীজন বল্লভ হয়ে প্রয়োজন তত্ত্বের অধিদেবতা। এই কাম গায়ত্রী জড় জগতের বস্তু নয়, তা অপ্রাকৃত। পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। স্ত্রী পুরুষ স্থাবর জঙ্গম সকলের চিত্ত শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন। তিনি সাক্ষাৎ কামদেবকেও মোহিত করেন। শ্লোক 140-এর অর্থে, পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। প্রতিটি ভক্তই কোনো বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। সেই রসামৃতের আশ্রয় হচ্ছেন ভক্ত এবং বিষয় হচ্ছেন আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকাপালি, কলিত শ্যামা ললিত রাধা প্রেয়ান বিধুর জয়তী। অখিল রসামৃত মূর্তি, প্রসরণশীল কান্তির দ্বারা তারকা এবং পালি নাম্নী সখীদ্বয়ের অবরুদ্ধকারী, শ্যামা এবং ললিতা সখীর বশকারী শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। শ্রীকৃষ্ণ সমস্ত রসের ভক্তদের আকর্ষণ করেন, কেননা তিনি রসরাজ, শৃঙ্গার রসের মূর্ত প্রকাশ। তাই শ্রীকৃষ্ণের শ্রীরূপ তার অর্থাৎ কৃষ্ণের পর্যন্ত চিত্তহরণ করে। সেই ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রীরূপ, সেটি কৃষ্ণের পর্যন্ত অর্থাৎ তার নিজেকেও সেই কৃষ্ণের পর্যন্ত চিত্ত হরণ করে। হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে।
তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা সে সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছে। হে সখী, দেখো, তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা সে সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছে। তার নীল কোমল অঙ্গ যেন অনঙ্গের আনন্দোৎসবের সৃষ্টি করেছে। এই শ্লোকটি শ্রীলা জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দ থেকে উদ্ধৃত হয়েছে। জানি তাই গুরু হরি বল। লক্ষ্মী কান্তাদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। তিনি শঙ্কর্ষণের অবতার এবং লক্ষ্মী দেবীর প্রতি নারায়ণেরও মন হরণ করেন এবং লক্ষ্মী আদি নারীদেরও আকর্ষণ করেন। সেই তিনি কি? শঙ্কর্ষণের অবতার, লক্ষ্মী দেবীর যে পতি অর্থাৎ স্বামী, সেই নারায়ণেরও মন হরণ করেন এবং লক্ষ্মী আদি যে সমস্ত নারীগণ আছেন সেই নারীদেরও আকর্ষণ করেন। কৃষ্ণ এবং অর্জুনকে সম্বোধন করে মহাবিষ্ণু অর্থাৎ মহাকাল পুরুষ বললেন, হে কৃষ্ণার্জুন, তোমাদের দেখবার ইচ্ছা হয় আমি ব্রাহ্মণ কুমারদের এখানে এনেছি। তোমরা জগতে ধর্ম রক্ষার জন্য তোমাদের সমস্ত শক্তি সহ অবতীর্ণ হয়েছ এবং পৃথিবীর ভাররূপ অসুরদের হত্যা করে শীঘ্র এখানে ফিরে এসো। শ্রীমদ্ ভাগবতে 10/89/58 থেকে উদ্ধৃত হয়েছে এই শ্লোক বা শ্লোকার্থটি। এই শ্লোকে দ্বারকায় ব্রাহ্মণ কুমারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ অর্জুনের চেষ্টা বিফল দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জড় জগতের পরপারে মহাকালপুরে নিয়ে গিয়েছিলেন তা বর্ণনা করা হয়েছে। মহাবিষ্ণুও শ্রীকৃষ্ণের মাধুর্যে মুগ্ধ হয়ে তার রূপ দেখার জন্য ব্রাহ্মণ কুমারদের অপহরণের ছলে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। এই শ্লোকটি থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুকে পর্যন্ত আকর্ষণ করেন। হে দেব, আপনার চরণ রেণু লাভ করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন। সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করবার যোগ্যতা অর্জন করল তা আমরা জানি না। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 16 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে যে কালীয় সর্পের পত্নীগণ, সেই কালীয় পত্নীগণ মানে এই উক্তিটি করেছিলেন যে হে দেব, আপনার চরণ রেণু লাভ করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন। সেই চরণ রেণু এই কালীয় সর্প অর্থাৎ আমাদের স্বামী যে কি সুকৃতির দ্বারা লাভ করবার যোগ্যতা অর্জন করলো তা আমরা জানি না। আপনার মাধুর্যে হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। শ্রীকৃষ্ণের মাধুর্য এমনই মনোহর যে তা তার নিজের মনকেও হরণ করে এবং তিনি নিজে নিজেকে আলিঙ্গন করতে চান। অপরিকল্পিত পূর্ব কস্মৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্যপুর অয়মহমপি হন্ত প্রেক্ষজং লুব্ধ চেতা সুরসরাভ সমুপভোক্তুং কাময়ে রাধিকেব। এক অনাস্বাদিত মাধুর্য
যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে, তা আমার থেকে অধিক আর কে প্রকাশ করে? এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো আমি সেই রূপ মাধুরী আস্বাদন করতে বাসনা করি। শ্রীলা রূপ গোস্বামীর রচিত যে ললিত মাধব নাটক, সেখান থেকে উদ্ধৃত হয়েছে এই শ্লোকটি। এই তো সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি শুনো রাধার তত্ত্বরূপ। শ্রী রামানন্দ রায় তখন বললেন, সংক্ষেপে আমি শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করলাম, এখন আমি শ্রীমতী রাধারানীর তত্ত্ব বর্ণনা করব, তা শ্রবণ করুন। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি, জীব শক্তি নাম। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান: চিৎ শক্তি, মায়াশক্তি এবং জীব শক্তি। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহিযারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। এই তিনটি শক্তিকে যথাক্রমে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা বলা হয়। তার মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সর্বোত্তম। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞারূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। এই শ্লোকটি বিষ্ণু পুরাণ 6/7/61 থেকে উদ্ধৃত হয়েছে। সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। শ্রীকৃষ্ণের স্বরূপ সৎ, চিৎ এবং আনন্দময়, তাই তার স্বরূপ শক্তি তিন প্রকার: আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী এবং চিদংশে সম্বিত, যাকে আমরা জ্ঞান বলে জানি। হ্লাদিনী সন্ধিনী সম্বিত তজ্জেকা সর্বসংশ্রয়ে, হ্লাদো তাপ করি মিশ্রা তৈ ন গুণবর্জিতে। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। হ্লাদিনী, সন্ধিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির ত্রিগুণ, যা সুখ ও দুঃখ এই দুইয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড় গুণ বর্জিত। এই শ্লোকটিও বিষ্ণু পুরাণ 1/12/69 থেকে উদ্ধৃত হয়েছে। কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম হ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। এই হ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। এই শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্ময় আনন্দ আস্বাদন করেন। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে হ্লাদিনী কারণ। স্বয়ং আনন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ
নিজে সর্বপ্রকার চিন্ময় আনন্দ আস্বাদন করেন এবং তার আহ্লাদিনী শক্তি তার ভক্তদের তা আস্বাদন করান। আহ্লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমেরও আখ্যান। এই আহ্লাদিনী শক্তির সারাংশ হচ্ছে প্রেম। প্রেম কথাটির অর্থ হল আনন্দ চিন্ময় রস বিশেষ। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। নিতাই গৌর হরি বল। প্রেমের পরম সার মহাভাব এবং সেই মহাভাব স্বরূপা হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী এবং চন্দ্রাবলী এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপিণী এবং সমস্ত গুণে বরীয়সী। রূপ গোস্বামীর রচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে এই শ্লোকটি। প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা, জগতে বিদিত। শ্রীমতী রাধারানীর দেহ যথার্থই কৃষ্ণপ্রেম দিয়ে রচিত। তিনি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী, সেই কথা সারা জগতে বিদিত, সবাই জানেন জগতের। পরম আনন্দ বিধায়ক আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর সঙ্গে, যিনি স্বীয় ধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা, যার নিত্য লীলা সঙ্গিনী, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্ম সংহিতা পঞ্চমের 37 শ্লোক থেকে উদ্ধৃত হয়েছেন। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য তার। শ্রীমতী রাধারানীর সেই মহাভাব চিৎ তত্ত্বের সারাতিসার। তার একমাত্র কাজ শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করা।